আম ডাল কার কার পছন্দ সবাই আমায় কমেন্ট বক্সে লিখে জানিও। এই গরমে আম ডাল যদি না থাকে পাতে তাহলে কি আর দুপুরের খাবারটা জমে? তার জন্য প্রথমেই বাজার থেকে আম কিনে এনে টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। নিয়েছি ডালের মধ্যে মুগ ডাল, তোমরা চাইলে মুসুর ডাল নিতে পারো। ফোড়নের জন্য নিয়েছি কালো সাদা সর্ষে, হলুদ গুঁড়ো, নুন, শুকনো লঙ্কা, তেজপাতা। ভালো করে শুকনো খোলায় ডালটা আমরা ভেজে নেব। বেশি ডালটা ভাজবো না যাতে সেদ্ধ হতে সময় লাগে, তাই হালকা হাতে আমরা ডালটা কিন্তু ভেজে নেব। দেখো ডাল কিন্তু আমাদের মোটামুটি ভাজা হয়েই গেছে। এরপরে এই ডালের মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো মতন করে ডালটা আমরা ধুয়ে রাখবো। এরপর দিয়েছি ডালটা ধুয়ে প্রেশার কুকারে। 3টে সিটি পড়লেই কিন্তু ডাল আমাদের একদম সেদ্ধ হয়ে যাবে। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সেই ডালটা একটা অন্য কড়াইয়ে ঢেলে নেব। ডালটা এবার আমরা পরিমাণ মতো আর একটু জল দিয়ে ভালো মতো ফুটতে দেব। ফুটতে শুরু করলেই আমরা কিন্তু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব। এই ডাল কিন্তু বানাতে মাত্র 15 মিনিট সময় লাগে। অবশ্যই তোমরা এই ডালটা বানিয়ে দেখো, দারুণ সুস্বাদু। এরপর কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। ফোড়ন কিন্তু আমাদের দেয়া কমপ্লিট। এরপর যে আমগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আর দেব সামান্য হলুদ গুঁড়ো। ব্যাস ভালো মতো মিশিয়ে নিয়ে আমগুলো কিন্তু আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে পুরোপুরি আমটা আমাদের সেদ্ধ হয়ে যায়। আম আমাদের একদম ভাজা ভাজাও হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। ব্যাস রান্নার শেষ পর্যায়ে আমরা এসে উপস্থিত। এরপর ডালটা যেটা করে রেখেছিলাম সেটাই উপর থেকে ঢেলে দেব। ব্যাস কিছুক্ষণ মাত্র ফুটিয়ে নিলেই আমাদের গরম গরম ভাতের সাথে আম ডাল সার্ভ করার জন্য একদম রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।